যানবাহন নাই, উট ছাড়া ঘোড়া ছাড়া কোনো যানবাহন নাই। এমন একটা কঠিন সময়ে আমার নবীকে জিবরাইলকে খাদেম বানিয়ে আল্লাহ প্রথমে মসজিদ আকসায়, সেখান থেকে এক আসমান দুই আসমান সিদরাতুল মুনতাহা করে লা মাকান, যেখানে কোনো মাকান নাই, যেখানে কোনো স্থান নাই, যেখানে শুধু আল্লাহই আল্লাহ ছাড়া আর কোনো কিছু নাই, এমন জায়গায় নিয়ে আল্লাহ দিদার করেছেন। আবার এক রাত্রের মধ্যে আমার নবী উম্মেহানের ঘরে চলে এসেছেন, ঠিক কিনা? এত বড় একটা ঘটনা ইসলামের ইতিহাসে হয়ে গেল, যেখানে রকেট নাই, কোনো দ্রুত যান নাই, কোনো কিছু নাই, যেটাকে বিজ্ঞান দিয়ে খুঁজলে কখনো আপনি কোনো কিছু খুঁজে পাবেন না, ঠিক কিনা? 1400 বছর আগে কোনো রকেট নাই, কোনো বাহন নাই, উট ছাড়া ঘোড়া ছাড়া কোনো যানবাহন নাই। এমন একটা কঠিন সময়ে আমার নবীকে জিবরাইলকে খাদেম বানিয়ে আল্লাহ প্রথমে মসজিদ আকসায়, সেখান থেকে এক আসমান দুই আসমান সিদরাতুল মুনতাহা করে লা মাকান, যেখানে কোনো মাকান নাই, যেখানে কোনো স্থান নাই, যেখানে শুধু আল্লাহই আল্লাহ ছাড়া আর কোনো কিছু নাই, এমন জায়গায় নিয়ে আল্লাহ দিদার করেছেন। আবার এক রাত্রের মধ্যে আমার নবী উম্মেহানের ঘরে চলে এসেছেন, ঠিক কিনা? সময় কতক্ষণ? সময় কতক্ষণ? কিছুক্ষণ, ঠিক কিনা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আল্লাহ বলেন মেরাজকে নিয়ে যত টানাটানি করো, আমি আল্লাহ কোরআনের 6666 আয়াতের মধ্যে এই মেরাজ সম্বন্ধে আমি আল্লাহ স্পষ্টভাবে তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম। টানাটানি করার কোনো সুযোগ নাই। আমার নবী সশরীরে মেরাজে গেছে, এটা নিয়ে টানাটানি করার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? বোধজনক হয়তো চাইদে আল্লাহর নবী রুহানি ভাবে গই, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলেন। ইন ব্যাগ কিনা আর নবীরে ছোট করি বেল্লাই। দলিল যারা খুঁজে তারা কি করে দেয়? নবীরে বড় করে দেয় না ছোট করে দেয়? জুলুসুত যারা গরম পানি মারে নবীরে বড় করে দেয় না ছোট করে দেয়? নবীর মিলাদ কিয়ামরে যারা বেদাত হয় নবীরে বড় করে দেয় না ছোট করে দেয়? ঠিক কিনা? আর আমার আল্লাহ কি করেন? নবীর শান ও আজমতকে বুলন্দ করেন, ঠিক কিনা? যেখানে কোন সৃষ্টি আসার কোন সম্ভাবনা নাই, যেখানে নূরের তৈরি জিবরাইল যেখানে কদম রাখতে পারে না, ঠিক কিনা? জিবরাইল যাইতে পারছি না লামকানত, পারছি না লামকান পর্যন্ত যাইরা হদ্দে ইয়া রাসূলুল্লাহ এটা তো না রাসূলও যাইতে পারতাম না কেয়া হদ্দে আল্লাহর নূরে আই জিবরাইলরে শেষ করে ফেলাইব, ঠিক কিনা? হদ্দে তুই আর কিছু উম্মত তো আরে কইবো যে আই মেড ইন নবী, মেড ইন নবী, মেড ইন নবী। কত তুই নূর হইয়ারে জাননে পারর, আই মাটির নবী হইয়ারে কেন যাইও, ঠিক কিনা? কদ্দে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতে আপনাকে কি বলছে না বলছে সেটা আমার দেখার বিষয় না, আমি তো দেখি আল্লাহ আপনাকে বলেছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, সৃষ্টির মধ্যে একমাত্র আপনি নবীকে আল্লাহ তার নিজের নূর থেকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? প্রমাণ আছে না নাই? আছে না? মেডি মেডি হইলে কোনো লাভ নাই, হইব না, হইব না, ঠিক কিনা? আর ও হুসাইনি মুসলমান আর জান দিবেল্লাই শিক্ষি, ঠিক কিনা? আর নবিল্লাই জান দিবেন শিক্ষি আর, ঠিক কিনা? ইমাম হুসাইন আর শিখাই গিয়ে যে জিউদ শান আজমতে মুস্তাফা আল্লাহ যদি জান ত্যাগ করেন পরে আই ইমাম হুসাইন তোমারে দেখাইতে গেলাম, আই ইমাম হুসাইন জিউদ জানরে কুরবান করে দি, তোমারও প্রত্যেকে আন নবিল্লাহ জান কুরবান করতে প্রস্তুত তাইবে, ঠিক কিনা? ঠিক কিনা? বলে যেখানে কেউ আসার সুযোগ নাই সেখানে একমাত্র আল্লাহর নবী আল্লাহর নূর বলে আল্লাহর সাথে মিলিত হয়েছেন, ঠিক কিনা? আসার পরে ঘটনা আবু জাহেলকে বলেছেন, চাচা গতকালকে রাত্রে আমার আল্লাহ আমাকে মেরাজে নিয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। তারপরে বলে অতি আশ্চর্য ঘটনা হয়েছে, কোনো বাহন ছাড়া কোনো কিছু ছাড়া আল্লাহ প্রথমে আমাকে মসজিদ আকসায় নিয়েছেন, সেখানে নবীগণ উপস্থিত ছিলেন, তাদের জামাতে আমি ইমামতি করেছি, সেখান থেকে আমার আল্লাহ আমাকে এক আসমান দুই আসমান করে একেবারে খোদার দরবারে নিয়ে আমাকে আবার এক রাত্রের মধ্যে এই জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ।
আবু জাহেল কি বলে, বাতিজা তোমার সব কথা মানলাম, কিন্তু আমার তো দলিল লাগবে। নাউজুবিল্লাহ বলেন। অবাজি দলিল দলিল যারা করে ইতারা হইল আবু জাহেলের উত্তরসূরি। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? নবীর ব্যাপারে যারা দলিল খোঁজে তারা হচ্ছে আবু জাহেলের উত্তরসূরি। ঠিক কিনা? আবু জাহেল বলে দলিল দাও, দলিল দাও, দলিল দাও। ঠিক কিনা? আর আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা হচ্ছে সিদ্দিক আকবরের অনুসারী। আমরা বলবো সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর ব্যাপারে কোনো দলিলের দরকার নাই। ঠিক কিনা? সেই একই ঘটনা যখন সিদ্দিক আকবরকে বলেছেন, সিদ্দিক আকবর কোনো উত্তর দেয় নাই, কোনো প্রশ্ন করে নাই। কেমনে গেলেন, কিভাবে গেলেন, কিসে চড়ে গেলেন, কোথায় নিল, কি দেখলেন, কি শুনলেন, কি শিখলেন, কোনো কিছু প্রশ্ন করে নাই। শুধু আমার নবীর কদমের দিকে জোর হাতে তাকায়ে বলে সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী যা কিছু বলে, আমার নবী যা কিছু করে, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার আল্লাহর ওহী ছাড়া আমার নবীর জবানে পাকে কোনো কিছু বের হয় না। ঠিক কিনা? আমার নবী যা বলেন নিঃসন্দেহে হক হক হক। ঠিক কিনা? বিনা দলিলে না দলিল সহ। ঠিক কিনা? সুতরাং আমরা সিদ্দিক আকবরের অনুসারীরা আমার নবীর আজমতে কোনো দলিলের দরকার আছে না? দলিল তোয়াইম না? আগামী হালিয়াতুন আজকের মাহফিলের একটাই মেসেজ, এই বিষয়টা আমি অবতারণা করেছি একমাত্র শুধু আমার গিয়াসউদ্দিন তাহেরি বাবাজিকে, যে দলিলের বিষয় নিয়ে যে তার পরিবার নিয়ে পর্যন্ত কি আজকে আতেলেরা আমার নবীর শান ও আজমতকে ছোট করতে করতে এমন অন্ধ হয়ে গেছে যে তাদের জবান দিয়ে যে জেনার কথা বের হয়ে যাচ্ছে তারা সেটাও জানে না। তারা আছে শুধু আমার নবীর আজমতকে কেমনে ছোট করবে। ঠিক কিনা? ঠিক কিনা বাবারা? কত রকমের প্রশ্ন নবীকে নিয়ে, কত রকমের প্রশ্ন, প্রশ্নের উত্তর দিতে দিতে শেষ। ঠিক কিনা? এই জন্য এখন আমরা আর প্রশ্নের উত্তর দেই না, কারণ প্রশ্নের যত উত্তর দেন না কেন, দলিল যতই দেন না কেন, আবু জাহেল আবু জাহেলই থাকবে। ঠিক কিনা? আবু জাহেল কখনো সিদ্দিক আকবর হতে পারবে? আবু জাহেল কখনো ফারুক আজম হতে পারবে? আবু জাহেল কখনো মাওলা আলী শেরে খুদা হতে পারবে? মাওলা আলী শেরে খুদা দেখেন আমার নবী তার কোলের মধ্যে ঘুমাচ্ছেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। ঠিক কিনা? আজকালের তৌহিদি জনতা হইলে আগে আর নবীরে দরিয়ে তুলি দিত, কইতো উঠুন উঠুন নামাজ পড়তেছ। ঠিক না বে ঠিক? আবাজি তৌহিদি জনতায় বেহানে মুখে তৌহিদি জনতা, আসল তৌহিদি হলো যে সাহাবায়ে কেরাম। ঠিক না বে ঠিক? মাওলা আলী শেরে খুদা নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে, চোখের পানি ঝরছে, কিন্তু আমার নবীকে তার কোল মোবারক থেকে উঠাচ্ছে না। আবাজি যুক্তি দলিল আর নবীর ব্যাপারে কোনো দলিল আছে না? আছে না? লাইব না? দলিল লাগবে না। ঠিক কিনা? নামাজ কাজা হয়ে যাচ্ছে, কিন্তু শানে রিসালাতে গুস্তাকি হবে বলে আমার নবীর ঘুম ভাঙানো যাবে না। ঠিক কিনা? ঠিক না বে ঠিক? সেই নবীর হুকুমে আবার সূর্য পুনরায় উদিত হয়ে গেছে। ঠিক কিনা? ঠিক না বে ঠিক? সেই নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। চন্দ্র সূর্য বলে বাবারা তোমরা নবীর উম্মত হয়ে নবীর সম্মান বুঝো না, আর আমরা সৃষ্টি হয়েও আমার নবীকে আমরা কদরদানি করতে জানি। আমার নবী যখন আঙ্গুলকে বামে নিয়েছেন চন্দ্র বামে চলে গেছে, আমার নবী যখন ডানে নিয়েছেন চন্দ্র ডানে চলে এসেছে। ঠিক কিনা? ঠিক কিনা?